বৃন্দাবন লীলায় প্রবেশ করলাম। মাধুর্য মণ্ডিত মধুর বৃন্দাবন। সময় প্রভাত দেবরাজ আর বৃন্দাবনে যে স্থানটিতে দেবরাজ ইন্দ্রের পূজা হয় সেই স্থানটিকে বলা হয় ইন্দ্রধ্বজ বেদ। আজকে সমস্ত ব্রজবাসী ব্রজগোপীরা সুন্দর করে ডালা সাজাচ্ছে। এই যে তোমরা ডালা সাজাও তো? কি দিয়ে ডালা সাজাও বলো? ওই তো নকল দানা আর একটা করে বাতাসা। কি গো নকল দানা দাও? সত্যি কথা বলো, লজ্জা পেতে হবে না বাবারা। সত্যি কথা বলতে জগতে আসল আর আছে কিছু? আসল কিন্তু আর কিছু নেই। এ জগতে সবই নকল। এ জগতে সব নকল হলে দোষেই নেই। আর ভগবানকে নকল দানা দিলে দোষী? জয় নিতাই, হরে কৃষ্ণ। দেখো এই যে তোমরা ভগবানকে নকল দানা দাও আর বাতাসা দাও আর ফল দাও, যাই দাও না কেন, এই ডালাটা কিন্তু ভগবান গ্রহণ করে না। এই ডালা যদি ভগবান গ্রহণ করত বাবা, তাহলে ভগবানকে কিন্তু কেউ আর দিত না। ভগবান যদি সেবা করত, ভগবানকে আর কেউ দিত না। দেবে কেমন করে বাবা? বিশ্বজোড়া যার বদন, বিশ্বজোড়া যার উদর, তাকে তুমি সেবা দেবে কি করে? কারণ এই যে ডালাটা আমরা দিই, এটা হলো ঐশ্বর্যের ডালা। এই ডালা ভগবান গ্রহণ করে। তবে কোন ডালা ভগবান গ্রহণ করে? লক্ষ্য করো। আজ ব্রজবাসী মায়েরা ভোগ দেব নৈবেদ্য লুচি পুরি মিষ্টান্ন যার ঘরে যা ছিল তাই দিয়ে ডালা সাজিয়েছে। আর সেই ডালার সাথে আরো একটা ডালা সাজিয়েছে, যে ডালাটা ভগবান গ্রহণ করে। যে ডালাটা বাবা বাজার থেকে কিনতে হয় না, যে ডালাটা ভগবানকে একজন ধনীও দিতে পারে আবার দরিদ্রও দিতে পারে, একজন ব্রাহ্মণও দিতে পারে, একজন চণ্ডালও দিতে পারে। যে ডালাটা প্রত্যেকটা ভক্তের হৃদয়ের মধ্যে রয়েছে, আর সেই ডালাটার নাম হলো ভক্তির ডালা। তুমি ভগবানকে ওই দামি দামি সন্দেশ দিয়েছ কিনা এটা কিন্তু ভগবান দেখে না, ওটা ওই তোমার পাশের বাড়ি দিদি এসে দেখবে, তাই না? তাহলে ভগবান কি দেখে? ভগবান দেখে যে ভক্ত আমাকে যে ডালাটা দিয়েছে এই দেবার মধ্যে তার ভক্তিটা আছে কি। ওকে দিন রাজা পরে ইন্দ্র পূজা করিবারে, পূজা করিবারে একদিন রাজা পরে পূজা করিবারে
ব্রজপুরে এক সাজো সাজো ব্রজপুরে এক সাজো ওই সাজো সাজো কলো বলে ভুলে গেলে সাজো সাজো সাজাই তারা এই কি হয়েছে ওখানে? এই দেখো আবার কথা বলে। এই কি হয়েছে? আমরা কোথায় রয়েছি? বৃন্দাবন। আর এই বৃন্দাবনে ইন্দ্র ধ্বজ বেদিতে আজ গন্ডগোল বেঁধে গেছে। কি ব্যাপার? এত গন্ডগোল কিসি? বলে গন্ডগোল হবে না। পূজারী যিনি সংকল্প করবে নন্দ মহারাজ, সেই নন্দ মহারাজ এখনো আসে। নন্দ মহারাজ প্রভাতকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে যেই না বাড়ির বাইরে পা রাখতে যাবে, বাড়িতে ছিল দুষ্ট গোপাল। গোপাল গিয়ে কি করেছে? এই বাবার ধুতির কাছাটা ধরে টানবে। এই গোপাল, তোমরা ধুতির কাছা ধরে টানলে কেন? কোথায় যাচ্ছ বাবা? এই কৃষ্ণ, তুই তো জানিস না আজকের ইন্দ্র ধ্বজ বেদিতে দেবরা চন্দ্রের পূজা, আমাকে ছেড়ে দি। আমি যাবো। ছোট্ট গোপাল আধো আধো কণ্ঠে বাবাকে বলছে, ও বাবা বাবা আমিও যাব, বাবা আমিও যাবো, আমিও যাব, বাবা আমিও যাবো, তোমার সঙ্গে আমিও যাব, বাবা তোমার সঙ্গে আমিও যাবো, ওই তোমার সঙ্গে আমিও যাবো। এই, আমি জানি না। আমি তোকে নিয়ে যাব। আমি যাবো। কৃষ্ণ, আমি তোকে নিয়ে যাব না। আমি যাবো না, মাকে বলবো না। বাবা কথা শোন, আমি তোকে আমি নিয়ে জানি না, আমি যাবো না। মা গো, যাবো না, বাবা নিয়ে যাবে। ও ভাইয়েরা, ছোট্ট কৃষ্ণচন্দ্র বাবাকে বলছে, বাবা তুমি যদি আমাকে না নিয়ে যাও তাহলে এই যে ধুতির কাছাটা আমি ধরেছি, এই কাছাটাই ছাড়বো। দেখবে বাবারা, প্রত্যেকটা বাবা মায়ের না একটা করে দুর্বল জায়গা থাকে, প্রত্যেকটা বাবা মা। আর ছেলে মেয়েরা যদি একবার ওই জায়গাটা ধরে নিতে পারে, হয়ে গেল, ওইখানেই বাবা মা শেষ। জয়নি তাই। আর ছোট্ট কৃষ্ণচন্দ্র জানি যে আমার বাবা যদি ইন্দ্র ধ্বজ বেদিতে না যায় তাহলে পূজার সংকল্প হবে। তাই বাবাকে বলছে, বাবা তুমি যদি আমাকে না নিয়ে যাও তাহলে তোমার এই ধুতির কাছা আমি ছাড়ব। নন্দ মহারাজ গোপালকে ডেকে বলছে, এই কৃষ্ণ, ওই এখানে আয়। লক্ষ্মী ছেলে আমার, সোনা আমার মানিকা, তুই সত্যি যাবি বাবা? সত্যি যাবি? সত্যি যাবি? ও ব্রজবাসী মায়েরা, তোমরা সবাই বলো আমার গোপাল নাকি দুষ্টু, আমার গোপাল নাকি তোমাদের সবার ঘরে ননি চুরি করে। কিন্তু তোমরা কি জানো আমার এই গোপালের মতো শান্ত ছেলে বৃন্দাবনের একটাও নেই। বাবারা ঘুষ বোঝো তো? প্রত্যেক বাবারাই কিন্তু ছেলেদের ঘুষ দেয়। লক্ষ্মী ছেলে আমার, সোনা আমার মানে। ও কৃষ্ণ, তুই যাবি বাবা? যাবো। সত্যি যাবি? বেশ, আমি তোকে নিয়ে যাবো, বস। আমি তোকে নিয়ে যাব, তবে আমাকে কথা দিতে হবে যে রাস্তা দিয়ে যতক্ষণ যাবি আমাকে কোনো প্রশ্ন করতে পারবি না। চতুরের শিরোমণি ভগবান মনে মনে চিন্তা করেছে, বাবা আমি তোমাকে প্রশ্ন করব কি না সেটা তো আমি জানি, কিন্তু তোমাকে কথা না দিলে তো তুমি নিয়ে যাবে না। তাই কৃষ্ণচন্দ্র বলে উঠল, শোনো বাবা আমি তোমাকে কথা দিলাম যে আমি রাস্তা দিয়ে যতক্ষণ যাব আমি কোনো প্রশ্ন করব না, করব না, করব না। জয় পথে চিন্তা করে জয় কোথায় চিন্তা করে
ভগবান কৃষ্ণচন্দ্র চলেছে বাবার সাথে আর মনে মনে চিন্তা করছি যে বড় চিত্র ওকে মারবে না সংসারে পড়ে যাবে, আর অতি ছোট হলে পরে তার পেটে মুড়িয়ে খাবে। শোনো দেবরাজ, আমি কৃষ্ণচন্দ্র, আমি বৃন্দাবন চন্দ্র, আমি থাকতেই তোমার মতো অধমের পূজা, তোমার মতো পাপীর পূজা হতে দেব না এই মধুর বৃন্দাবন।